ফাতেমারে ডাক দে, কয় ফাতিমা, ফাতিমা রে, তোমার জান্নাতি যানবাহনের লাগাম ধরে টান দিয়া তোমার আগে একজন মহিলা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। মহিলাদের জান্নাতের সরদার হলো মা ফাতিমা। হাসান হুসাইন জান্নাত, যুবকদের জান্নাতের সরদার। মারহাবা বলেন না আর একটু জোরে। এর মুসলমান, তামাম পৃথিবীর কুল কায়নাতের সরদার হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ফাতেমা গুসা হয়ে ফিরে আসতেন, মনে একটু কষ্ট পেয়ে ফিরে আসতেন। পরের দিন ছোট সন্তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কোলে করে নিয়ে আসলেন। বাবারা আমার এবার কোলে করে নিয়ে চলে আসলেন। ডাক দাও, আসসালামু আলাইকুম জামিলা রে, আমি ফাতেমা তোমার ঘরে হাজির। জামিলা, ওয়ালাইকুম আসসালাম বোন, আমি তোমার সঙ্গে দেখা করা সম্ভব নয়। বলে কেন রে বোন? বলে গতকালকে আমার স্বামীর থেকে অনুমতি নিয়েছিলাম শুধু তোমার সঙ্গে কথা বলার জন্যে, এখন তোমার সন্তান ওই সাথে করে আর একটা রে আনছ। ফাতেমা কয়, বোন রে, ও তো আমার 4 বছর বয়স, মাত্র 4 বছর বয়স আমার হুসাইনের। এখন মুসলমান, আরে জামিলা কয়, বোন রে, ও তো নাক কান গলা কান পুরুষ, যদি ছেলে সন্তান হলে 2 বছর দুধ পান করবে, মেয়ে সন্তান হলে 2.5 বছর। যখন কোন সন্তান আপনার নাক মুখ চিনতে পারে, খবরদার ওই সন্তানকে দুধ পান করায় না। তোমার 4 বছরের ছেলে আমারে দেখতে আমার নাক কুন্ডা গাল কুন্ডা আমার হাত পা সব চিনতে পারবে। সুতরাং ইসলামের বিধান ও ফাতেমা তুমি কি মানো? সুতরাং আমি ওই ছেলের সাথে যেতে পারি না। এখন দেখা যায় আমাদের সন্তানেরা 10 বছর পর্যন্ত মা বাবা এক লাপের মধ্যে ঘুমায়, মাঝখানে হাসাহাসি করে, মা বাবা আনন্দ ফুর্তি করে, এটা সন্তান দেখে আর শেখে। ধরে মুসলমান 10 বছর হলে বিয়ের জন্য পাগল হয়ে যায়, বিয়ে পোষার জন্য পাগল হয়ে যায়, সন্তান নষ্ট আমাদের কারণে। ধরে বলেন ঠিক কিনা? আরে কষ্ট। এরা মা ফাতেমা ডাক দে, কয় বোন জামিলা রে, আমার আর বুঝতে বাকি নাই রে। এই কারণে রব্বে কারীম তোমারে আমার জান্নাতের মধ্যে দিবে। ওই জান্নাতের মধ্যে আমি বড় ধন্য। তোমার মতো একজন স্বামী ভক্ত মেয়ে, তোমার মতো একজন ইসলাম মানা মেয়ে, তোমার মতো একজন পর্দাশীলতা নারী, তোমার মতো একজন আদর্শ নারী আমার জান্নাতের মধ্যে থাকবে, আমি বড় ধন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এরা মুসলমান, গভীর মনোযোগ। এই জন্য বলতেছিলাম, এই যুবক ডাকতে বলে, হুজুর 1 নাম্বার অপরাধ করেছে আমার আব্বা, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। মার্কল প্রাথমিক বিদ্যালয়, হ্যামিল্টন না কে যেন নেপোলিয়ান বলছে, তোমরা একটা আদর্শবান মা দাও, আমি একটা আদর্শবান জাতি দিব। সুতরাং যদি এই পৃথিবীর মধ্যে ভালো মা হয়, আজকে মা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়া সম্ভব। আমার বাবারা শোনো, দিলের কান্ডা লাগা শোনো। বলে হুজুর আমার মা জিনাকারিনী, আমার মা বেপরদায় চলে, আমার মা বেনামাজি, আমার মা ইমানদার নয়, এই জন্য আমার বাবা এর জন্য দায়ী, আমি নষ্ট হওয়ার জন্য দায়ী। 2 নাম্বার, আমার বাবা আমার এখন ইসলামের জ্ঞান দেয় না। আজকে আমি জ্ঞান কুরআন আমার জানা নাই। আজকে যারা আছেন বাবা, প্রত্যেকটা বাবা মা ধরা পড়ে যাব। সন্তানের নিম্ন কাতারে 20 থেকে 30টা সূরা শিখান, ওই নামাজের নিয়ম কানুন শিখান, কিছু হাদিস শিক্ষা দেন, জানাজার নামাজ শিক্ষা দেন, কারণ হারাম হালাল শিক্ষা দেন। কারণ তারপরে ছেলে এসপি হোক, মন্ত্রী হোক, ডিসি হোক, পুলিশ হোক, কোনো দুঃখ নাই। কিন্তু কোরআনের জ্ঞান যখন দিবেন না, ওই সন্তান এমন একটা দিন আসবে বুকের মধ্যে লাথি মারবে। আমার যুবকেরা বলে যায়, শোনো, ডাকতে বলে, হুজুর আমার আব্বা মামাকে ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই, এই জন্য আমি জিনা ব্যভিচার করে ফেলেছি, আমি আপনার কাছে ক্ষমা চাই। 3 নাম্বার অপরাধ, এই মা বাবা আমারে আজকে দুনিয়ার মধ্যে ভালো একটা নাম দেয় নাই রে। দেখা যায়
রাসূল বলছে সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়, 7 দিন অতিবাহিত হবে। মেয়ে হলে একটা প্রাণী, গরু পুরুষ হলে 2টা প্রাণী জবাই করে কোরবানি করে আকিকা করা সুন্নাতে রাসূল। এখন আমাদের বাচ্চাদের সন্তান নাম বাপের বিয়ে করার আগেই হয়ে যায়। 9, 10-এ পড়িয়া চিন্তা করি বিয়ে করবো, একটা মেয়ে হবে, নাম রাখবো কারিনা, ছেলে হবে নাম রাখবো শাহরুখ খান। ওরে বাসর রাত্রে নাম রাখা হয়ে যায়। যুবক শুনে নাও, বাসর রাত্রে মিলন হয় না। এখন বিবি ডাক দেখায় স্বামী রে, আমার যদি একটা মেয়ে হয় নাম রাখবো ববিতা। ও ছেলে কয় স্বামীর স্ত্রী রে, আমার যদি একটা ছেলে হয় নাম রাখবো ইলিয়াস কাঞ্চন। আজকে দেখা যায় এখনো জন্ম নেয় নাই, এখনো সন্তানের আশা করেই নাম রাখা দূরত্ব হয়ে গেছে। সুতরাং শোনো, আমার রাসূলের সুন্নাত তরিকায় একটা সন্তান আমরা জন্ম নিতে পারি না। কারণ এই দুনিয়ার মধ্যে গর্ভের সন্তান যতক্ষণ পর্যন্ত ডেলিভারি না হবে, এই সন্তানের বয়স যখন 7 দিন হবে, 7 দিন পরে আকিকা করে নাম রাখা হলো সুন্নাতে রাসূল। এখন আমার দেশের সন্তানেরা এইগুলো পায় না। আজকে বাবা মায়ের কারণে সন্তান নষ্ট হয়, আর বলি হুজুর আমার ছেলে নষ্ট হয়ে যায়, মেয়ে নষ্ট হয়ে যায়। আর দায়ী তুমি, দায়ী তুমি। ওমর ফারুকের চোখ দুটি বড় লাল হয়ে গেল। লাল হয়ে ডাকতে বলে, বৃদ্ধা তুমি যে অপরাধ করেছ, বৃদ্ধা শোনো, তোমার নষ্টের সন্তান নষ্ট হওয়ার কারণ তুমি। বিদ্যা বলে, আমিনুল মুমিনিন আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে আমি মাফ চাই। আল্লাহ যেন আমারে মাফ করাইয়া দেন, আপনি তওবা করাইয়া দেন। ওরে মুসলমান শোনো, হযরত আমিনুল মুমিনিন, হযরত খলিফাতুন আমিনুল মুমিনিন ওমর ফারুক তওবা করাইয়া দেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলতেছিলাম 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো, ওরে মরণের কথা বলতে গেলে মনে পড়ে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়ত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই, মরণের সময় আমরা চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় কত মানুষের জিহ্বা বাইর হয়ে যায়। আল্লাহ, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের জানাজা পরাইলাম, কত মানুষের চির বিদায় করে দিলাম। দেখেছি ওই মরণের সময় জিহ্বাটা ভিতরে দেওয়া যায় না, চোখ দুটি বন্ধ হয় না। আয়রে মরণ যন্ত্রণা, হায়রে মরণ যন্ত্রণা। 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ রে। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার বাবারা আমার শুনে নাও, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টি করলে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ শেষ করে দিবেন। কোরআনুল কারীমে বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত পানি, সমস্ত পানিগুলো আমার আল্লাহ রব্বি কারীম সমস্ত পানিগুলো পুড়ায়া ছাই বানায়া দিবে। জমিনের ভিতরে যত মাটি আছে মাটিগুলো পুড়ে বান্দা ছাই হয়ে যাবে রে মুসলমান।
তামা হয়ে যাবে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও যুবক বাবারা শুনে নাও, আল্লাহর হুকুম বাদ দিয়া বান্দার হুকুম নিয়ে বড় ব্যস্ত আছে রে বাবা, শুনে নাও। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। আমার বাবারা আমার, এই জমিনটা পুরা আমার আল্লাহ তামা বানায়া দিবেন। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানি এগুলো পুড়ে ছাই হয়ে যাবে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। যুবক শুনে নাও, শুনে নাও, আল্লাহ বলে বান্দারে, সেদিন থাকবো আমি রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য নবী কয় হায়াতি খায়রুল লাকুম, নবী আমার উম্মতেরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম উম্মতের কল্যাণের জন্য। আমার বাবারা আমার, গভীর মনোযোগ নবীজির কথাগুলো শুনে নেন। ও মায়াতি খায়রুল লাকুম, আফাতি খায়রুল লাকুম, নবী উম্মতেরা রে, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আমি নবী উম্মতের জন্য। এই দুনিয়ার মধ্যে আমি যে আমার আসছে আপনার আমার কল্যাণের জন্য। যুবক বাবারা শুনে নাও, ও আমার বন্ধুগণ আমার শোনো, যেদিন দুনিয়ার মাঝে চলে যেতে হবে, মরণের হাত থেকে বাঁচার কোনো পথ নাই রে, মরণের হাত থেকে বাঁচার কোনো পথ নাই। আমার বাবারা আমার বন্ধুরা আমার, আজরাইল নিজেও বাঁচতে পারবে না। আজরাইলকে রব্বে কারিম ডাক দেবে, আজরাইল দুনিয়ার সব মাখলুকাত যেদিন শেষ করে ফেলবে রে, আজরাইলকে রব্বে কারিম ডাক দিয়ে বলবে, আজরাইল আর কেউ আসেনি? রব্বে কারিম এখন আমরা 4 জন এখনো জীবিত আছি। একজনের নাম মিকাইল, একজনের নাম ইসরাফিল, একজনের নাম আজরাইল। ও মুসলমান শোনো শোনো, ও মুসলমান, আর একজনের নাম জিবরাইল। এই 4 জন আমরা আসি। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল চলে যাও, চলে যাও, আর আমার ওহির প্রয়োজন নাই, যাও তুমি জিবরাইলের কাছে চলে যাও। জিবরাইলকে ডাক দিয়ে বলবে, জিবরাইল আসসালামু আলাইকুম। কয় ভাই মালাকুল মউত, তুমি কেন আসছো আমার কাছে, ঘটনা ডাকি। ডাক দিয়ে বলবে, ভাই ও আজ জিবরিল, তুমি কেঁদেছিলে যেদিন রাসূলুল্লাহর জানটা কবাজ করতে যাইয়া, নবীর কান্না কেঁদে জন্য কেঁদেছিলাম। তখন আল্লাহ পাক জিজ্ঞেসছিল, আজ জিবরিল তুমি কেন কান্দো? বলে, আল্লাহ আমি কান্দি কারণ আজ থেকে আমার দুনিয়ায় যা বন্ধ হয়ে যাবে। কারণ দুনিয়ার মধ্যে আদম নবীর কাছে গেলাম 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে গেলাম 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 42 বার, মুসা নবীর কাছে 450 বার, আর আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেলাম মুসলমান 24,000 বার। আমি জিবরিল কান্দি রে, আজ থেকে আমি আর ওহী নিয়ে যেতে পারবো না, আমি আজ থেকে আর আমি নবীর কাছে যাইতে পারবো না। ওদিন নবীর কাছে যা তুমি কেঁদেছিলে আজরাইল, জিবরিল রে, সেদিন তুমি কেঁদেছিলে নবীর জানটা নেওয়ার সময় আমি যখন গিয়েছিলাম। আরে আজকে তোমাকে নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। জিবরিল কবে, দাঁড়াও একটু দরখাস্ত করে দেখি রব্বে কারিমের দরবারে। জিবরিল আমিন ডাক দিয়ে বলবে, রব্বে কারিম, সারা জীবন আপনার নবীদের কাছে আমি আপনার দাওয়াত গুলো দিন প্রচারের জন্য আমি আপনার বাণীগুলো পৌঁছায় দিছি। আমার আল্লাহ আমাকে একটু সুযোগ দেওয়া যাবে না কি রে মুসলমান? শুনে নাও, আল্লাহ বলবেন, আরে জিবরিল না না, কোনো সুযোগ হবে না। কারণ আমি স্রষ্টা থাকবো, সৃষ্টি থাকবে না। কারণ সৃষ্টি জগতে তুমিও জিবরিল চলে আসো, সঙ্গে সঙ্গে আজরাইল তার জানটা কবজ করবে। ওই মুসলমান জিবরাইলের আওয়াজ যদি দুনিয়ার মানুষ ওই দিন যদি থাকতো রে, এমন বিকট আওয়াজ দিবে রে, ও যুবক
আসমান জমিনের মধ্যে এত জোরে একটা যাবে রে, এই দুনিয়ার মাটিগুলো তোর কম্প উঠে যাবে। যেমন ওই গত শুক্রবারে ভূমিকম্প হলো, আমি ঢাকার শহরে ছিলাম, ওরে মিনিটের মধ্যে মুসলমান ১১৭ জন দুনিয়া থেকে মুসলমান বিদায় হয়ে গেছে। প্রায় ১,৫০০ মানুষ এই দুনিয়ার মধ্যে সবাই আহত হয়েছে। কয়েকটা বিল্ডিং মুসলমান ভেঙে পড়েছে, জমিনটা ধসে গেছে রে যুবক বাবারা আমার। রব্বে কারিম কখন যেন এইরকম ডাক দিবে রে, এই দুনিয়ার সব কিছু চুরমার করে দিবে। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। জিবরিল শেষ রে, এবার ডাক দিয়ে বলবেন যাও যাও যাও, মিকাইলের কাছে চলে যাও। মিকাইল দাবি করবে রব্বে কারিম আমার আপনার হুকুম পালন করলাম, সারা জীবন একটু কি দয়া করা যায় না? কই না না, লাম কখনোই না, কখনোই না, লাম কখনোই না। চলে যাও রে আজরাইল, যাও তাড়াতাড়ি নিয়ে আসো। এমন একটা চিৎকার মারবে, একই অবস্থা হবে। আজরাইল মনে মনে তখনও জানে না যে তার বিদায় নিতে হবে। এবার যাও ইসরাফিলের কাছে চলে যাও। ইসরাফিলের সিংহাটা মুসলমান যখন ডাক দিবে রে মুসলমান শুনে নাও। ইসরাফিলের কাছে যখন যাবে মুসলমান শুনে নাও, শুনে নাও। ও যুবক ডাক দে বলবে রব্বি কারীম, দুনিয়া তো শেষ করে ফেলেছে, এখন সবে মাত্র আমি আজরাইল আর আপনি। কয় ইসরাফিল রে আর প্রয়োজন নাই, তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে, এখন তুমি আসো। আজরাইল জানটা কবাজ করে দাঁড়ায় থাকবে। রব্বে কারিম ডাক দে বলবে আমি স্রষ্টা, তুমি সৃষ্টি। এখন বলো সৃষ্টি জগৎ আর কে কে বাদ আছে? আজরাইল আলাইহিস সালাম তামাম পৃথিবীর মধ্যে মুসলমান নজর দিবে, কাউকে দেখবে না। ডাক দে বলবে আল্লাহ গো, এখন দেখি আপনি আর আমি। আবার আল্লাহ আজরাইলের কথা ছিল স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। সুতরাং তুমি আমার সৃষ্টি, এখন তোমার রূপটা দেওয়ার জন্য তৈরি হয়ে যাও। বাঁচার মতো উপায় নাই, কোনে যে বাঁচবেন? আজরাইল বলে রব্বে কারীম, কি শুনাইলেন রব্বে কারীম, আমার রূপটা দেওয়া লাগবে রে। রব্বে কারীম কয় দেরি করো না, তাড়াতাড়ি দাও। আজরাইল তার নিজের রূহটা ধরে চিৎকার মেরে কাঁদবে, রব্বে কারীম রে, এত যন্ত্রণা, এত কষ্ট, দিঘায় তোমার দুনিয়ার মধ্যে কি কারোর জান আনতে যা কষ্ট হয়েছিল কি নি? বলে রব্বে কারীম 18,000 মাখলুকাতের মধ্যে, শুধু 18,000 নয়, কত হাজার মাখলুকাত আছে পানির মধ্যে, সব রুহুর মধ্যে যত জান কবাজ করেছি আমি, শুনে নাও রব্বে কারীম। এই পৃথিবীর মধ্যে একটা দুইজন মানুষের জান আমি কবাজ করতে যে কেঁদে দিছিলাম, আমার আল্লাহ বলবে সেই দুজনের নামটা তুমি বলো। বলে আমার আল্লাহ, একজন যখন ওই না মুসলমান, শুনে নাও, ওই সমুদ্রের মধ্যে, ও মুসলমান শুনে নাও, ছোট্ট একটা বাচ্চা যখন ডেলিভারি হয়, মাকে তখন আমি জানটা কবাজ করি। ওই না নৌকাটা যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তখন একটা তক্তার উপরে একটা বালকরা আমি রেখে দিয়ে তার সবগুলোরে শেষ করে দিয়েছিলাম। ওদিন আমি চোখের পানি রাখতে পারি না। আল্লাহ, এই শিশুটারে কেন তুমি বাঁচায় রাখলাম? এই শিশুটা তো তোমার আজকে আল্লাহ তক্তার উপরে, একটা তক্তার উপরে ভাসমান অবস্থায়। আল্লাহ কায় তারপরে কি বলো? বলে তারপরে আল্লাহ সাদ্দাত যখন জান্নাত বানাইল, অনেক সাদ্দাত বানাইল, বানায়া জান্নাতের ভিতরে যখন প্রবেশ করতে গিয়েছিল, আমি তখন আপনাকে জিজ্ঞেসছিলাম আমার আল্লাহ, এখন তো দেখি হাজার হাজার সাদ্দাত, এই সাদ্দাতে কোনটা আসল কোনটা নকল চিনা বড় দেয়। তখন আপনি বলেছিলেন সময় যখন আসবে আসলটা পড়ে যাবে, তখন সাদ্দাতের পিছন থেকে আমি টেনে ধরেছিলাম। আমার আল্লাহ তখন অনুনয় বিনয় করেছিল আর বলছিল আজরাইল একটু সুযোগ দাও, আমি দেখবো একটু জান্নাতের মধ্যে শুধু পাটা রাখবো। ওদিন ওর কান্না দেখে অনুনয় বিনয় করে দেখে রে আমি আজরাইল চোখের পানি এসে গেছিল। রব্বে কারীম ডাকতে বলে আজরাইল তুমি কি চিনতে পেরেছো? ওই সাদ্দাতই ছিল সেই শিশু রে, যেদিন ওই সমুদ্রের মধ্যে তার মাকে আমি মেরেছিলাম, বাবাকে শেষ করে দিয়েছিলাম। ওদিন ভাসতে ভাসতে যাইয়া জঙ্গলের মধ্যে উঠেছিল, ওই জঙ্গল আর বাঘের বাচ্চা, বাঘিনীর বাচ্চা মারা গিয়েছিল, পিপাসায়
কাতর হইয়া যখন পানি পান করার জন্য সমুদ্রের ভিতরে এসেছিল, বাঁচতে বাঁচতে যাইয়া ওই সাদ্দাত বাঘের দুধের মধ্যে মুখ লাগাইয়া দিয়েছিল। বাঘটারে না খাইয়া বাঘরে আমি হুকুম দিয়েছিলাম কান ধরে না, মুসলমান ঘাড় ধরে বনের ভিতরে নিয়ে গেছিল। বাঘের দুধ খাওয়াইয়া সাদ্দাতকে আমি মানুষ করেছিলাম, এই দুনিয়ার মধ্যে রাজত্ব দান করেছিলাম। আমার সাথে না ফরমানি করেছে, আমার জান্নাতটা তার পছন্দ হয় নাই, দুনিয়ায় তার নিজেই জান্নাত বানাইছে। এই সবচেয়ে বড় বড় বিয়াদব, এই তার দান কবজ করতে যে তুমি কেটেছিলে, ওই দুই ব্যক্তি একই ব্যক্তি ছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আজরাইল ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আমি আজরাইলকে একটু ক্ষমা করা যায় রে, যেতে কত কষ্ট, কত কষ্ট। রব্বি কারীম ডাক দিয়ে বলে, আজরাইল দেরি করুন, আমি হাসরের ময়দান বসাবো, হাসরের মাঠে আমি দাঁড়াইবা রে, আজাদ দেরিও করো না, তাড়াতাড়ি রুটা দাও। আজরাইল তার নিজের রূহ দিতে যাইয়া মঞ্জুরে চিৎকার মারবে। এই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলো হাট ফেল করে মারা যেত। ওই আজরাইলও বাঁচতে পারবে না। এত মস্তানি কিসের? এমপি হয়ে এত ভাব দেখাও, মন্ত্রী হয়ে এত ভাব দেখাও, দারোগা হইয়া এত ভাব দেখাও, এমপি হইয়া তা ভাব দেখাও, ও মুসলমান মেম্বার হইয়া ভাব দেখাও, মাতবার হইয়া ভাব দেখাও। এরা তোমার ভাব ছুটে যাবে যেদিন আজরাইল আসবে। একদিন এই মাটির কবর, অন্ধকার কবর একমাত্র ঠিকানা। এই মুসলমান পৃথিবীর মধ্যে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য এত মস্তানি করো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। কি আছে না? সম্পদ হবে কিরা? লোকে খাবে। ছেলে মেয়ে নাই, বাইশ বেটারা খাবে, বেস্তেরা খাবে, সরকার খাবে। আর তো দেহখানা মাটিতে পোকামাকড়ে খাবে। দেহ যেন পোকামাকড়ে না খায়, সে আমলগুলো করার দরকার আছে কিনা? আরো জোরে বলে না, আছে কিনা? আমার বন্ধুগণ, আমার এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের ভিতরে থাকলে আরো 5 ঘন্টা আলোচনা করা লাগবে। 2 নাম্বার বিপদ হলো কবর। আজকে কবরবাসীদের রুহের মাগফিরাত, ব্যক্তি মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনার্থে মাহফিল। বাবারা আমার, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। কবরে কোনো সকাল আর বিকেল নাই, রাত আর দিন নাই। ওই যে শুরু হয়ে গেল রে, হয় জান্নাতি নাই জান্নাবি। কবরে যখন তাই রাইখা দিবে, ও বান্দা শোনো, প্রত্যেকের কাছে 2জন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। ও মুসলমান, কবরে শুয়াইলে আমরা জানি, অনেক মাওলানারা কয় এই কবরে শুয়াইলে একজন ফেরেশতা আসবে, নাম তার মুসলমান শোনো মুনকার নেকির। নারে বাজান না, মুনকার নেকির আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ফেরেশতার নাম কি? নোমান ফেরেশতা। উনি উঠাইবে, ডাকবে, ডাক দিয়ে উঠাইবে, গোলাম মোস্তফা ওঠো, উঠবে। ডাক দিয়ে নোমান ফেরেশতার আরো 2 টুকরা কাগজ থাকবে, একটা নেকির কাগজ, একটা বদির কাগজ। ডাক দিয়ে উঠাইয়া বলবে, এই নাও, যার যার আমল নামা তার লেখা লাগবে। আমরা মনে করছি কেরামন কাতিমিন লেখে রাখছে, এখন তো বাংলাদেশে খালি টিপস দিলে হয়ে যায়, সই না পালে টিপ দেয়। কবরে কোনো টিপ সই লাগবে না, কারণ যার যার আমল নামা তার লেখা লাগবে। সেদিন ওই বলতে পারবে না আমি পড়ালেখা জানি না, পিটাইবো এমন বেগে, তখন বুঝবি। নোমান ফেরেশতা ডাক দিয়ে বলবে, এই নাও। দেখবে নেকির কাগজটা দেখবে, আফসোস কত রাকাত নামাজ পড়ছো, কতটা যাকাত দিছো, কোনে কুরবানি করছো, কোনে ভালো কাজ করছো, সবগুলো দেখা খুব আনন্দ হবে। কয় লিখে দাও। আমি লাগবো কেমনে? আমার কাছে তো কলম নাই। কয় কলম হলো তোমার শাহাদত আঙ্গুল মুবারক। জোরে বলেন না মারহাবা। কলম হলো তোমার শাহাদত আঙ্গুল মুবারক। ও যুবক, তোদের পা ধরে বলে যাই, হাত দিয়ে ঘুষ ধরিস না, সুদের কারবার করিস না। এই হাত দিয়ে
জিনা ব্যভিচারে টাকা দিস না, এই হাত দিয়ে অন্যায় পথে হাত বাড়াস না, এই হাত দিয়ে বিড়ি ধরিস না, সিগারেট ধরিস না, আবার ধরিস না, গাঞ্জা ধরিস না রে যুবক, শুনে নে এই হাতটার বড় দাম। এই হাতের প্রত্যেকটা মানুষের ডান হাতের শাহাদাত মুবারক হবে কলম। বান্দা বলবে কলম পাইলাম, মোস্তফাও কবে আমি কলম পাইলাম, এখন কালি পাবো কয়? বলে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমি যুবকদের বইলা যাই, যুবক শোনো, এর মুখের থুতু মুবারক হবে কালি। তোর মায়ের গর্ভে 10 মাস 9 দিন ছিলি, রব্বে কারিম তোর মার গর্ভে তোর কুরক্ত পান করার নাই, মায়ের নাভির সঙ্গে তোর নাভিটা জুড়াইয়া দিছে। আজকে সেই মুখের মধ্যে কেমনে বিড়ির মধ্যে টান মারিস, কেমনে গাজার মধ্যে টান মারিস, কেমনে ইয়াবা খাস, কেমনে মদ খাস। আমি তোদের পায়ে ধরে বলে যাই যুবক, এই মুখের যদি তুতু যদি মুসলমান কালি যদি নষ্ট হয়ে যায়, কলম মশাল, এই মুখের তুতু যদি অপবিত্র হয়ে যায়, কেমনে লাগবি রে? এই মুখ দিয়ে আল্লাহর কুরআন পড়বি, এই মুখ দিয়ে আমার আল্লাহরে ডাকবি, নবীর দুরূদ পড়বি, এই মুখ দিয়ে সত্যের আহ্বান করবি। ও যুবক, এই মুখের মধ্যে বিড়ি দিস না, এই মুখের মধ্যে আর গাঁজা দিস না, মুখটারে পবিত্র রাখ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। কে কখন চলে যাবে কেউ বলতে পারি না। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা গো, একটা হলো দিনের বেলা। জিটি এলাকার মধ্যে এই মাহফিল খানা হয় মায়ের দোয়ার জন্য। ও যুবক, এমন তো কেউ নাই যাদের আপনজন মরে নাই। এই দুনিয়া থেকে সবার আপনজন চলে গেছে। কেউ বাবা হারাইলাম, কেউ মা হারাইলাম, কেউ দাদা হারাইলাম, কেউ দাদি হারাইলাম, কেউ চাচা চাচি, কেউ আপন বন্ধু বান্ধব হারাইলাম। এই দুনিয়াটা চিরস্থায়ী থাকার জায়গা নয়। আমার আপনার একমাত্র ঠিকানা হলো কবর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? যেহেতু মুসলমান, গভীর মনোজে কত সুন্দর পরিবেশ গো, মানুষের সমাগম কম। একটাই কারণ হলো মানুষের অন্তরে মরণের ভয় নাই। এই মানুষগুলো যদি জানতো আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে, অহংকার আসতো না, ক্ষমতার দাপট দেখাইতো না। কারণ পৃথিবীর মধ্যে প্রথম কাপড় পরিধান করেছো তুমি অন্যের সাহায্যে, আবার শেষ বিদায়ের কাপড় পরিধান করবা তুমি অন্যের সাহায্যে। সুতরাং তুমি নিজেই প্রথম কাপড় তোমার লজ্জাস্থান ঢাকছে তোমার প্রতিবেশী গো, তোমার আপনজনেরা। আবার তোমার শেষ বিদায়ের কাপড় পরাইবে তোমার প্রতিবেশীরা। সুতরাং তোমার এত কিসের এত দাম, কিসের এত অহংকার, কিসের এত দামক? কারণ এই তোমার কবর খুঁড়বে আপনজনেরা। তো মুসলমান শুনে নাও, দাফন পরাবে প্রতিবেশী, কাফন করাবে প্রতিবেশী, আপনার জানাজা পড়াইবে প্রতিবেশী। ওরে আমার কয়ে দুনিয়ায় কাটাইলাম, মিথ্যা মামলা দিলাম, মিথ্যা অহংকার করলাম, দুনিয়ার মধ্যে কতই না ভাব দেখাইলাম। এই দুনিয়ার মধ্যে কত মানুষ আদম নবী থেকে শুরু করে গো আখির নবী রাহমাতুল আলামিন পর্যন্ত যত পয়গম্বর, যত নবীগণ দুনিয়ার মধ্যে আগমন করলো, কেউ দুনিয়ার মধ্যে নাই। আমি আপনি চলে যাব, থাকার জায়গা নয়। রব্বি কারিমের দরবারে কানবেন আর বলবেন আল্লাহ, ও রব্বি কারিম, এই দুনিয়ার মধ্যে আমি বড় মুসাফির গো, ও আমার আল্লাহ। কারণ 3টা বিপদ দুনিয়ার মধ্যে, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই মরণের পেয়ালা পান করবেন না কে কে? আগামী দিন সূর্যোদয় হয়ে দেখবেন কে কে? ফজরের আজান কার কার কানে শুনতে পারবেন? একটু হাত উঠায় দেখেন আপনার মরণ নাই কার কার, একটু হাত তোলে। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা, ঠিক কি না?
দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার রব্বে কারিম নামাজ দিয়া গো, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। এই জন্য নবীজির কাছে 1 নাম্বার প্রিয় হলো নামাজ। যারা নবীরে ভালোবাসেন, নবীর পক্ষ নবী নবী বইলা পাগল হও গো, রাহমাতুল লিল আলামিনের উম্মত বলে দাবি করতে হলে রে, আল্লাহর গোলাম বলে দাবি করতে হলে নামাজের গুরুত্ব আপনার কাছে থাকার দরকার আছে কি না? আর একটু জোরে বলুন। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিন ও রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর, বান্দা ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, আমার নবীর ভালোবাসার জন্য করলা। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার আল্লাহর গোলাম। যে তুই দুনিয়ার মধ্যে কবুল করে আসছো, আল্লাহ আপনাকে মেনে নিলাম, কালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। সুতরাং মুসলমান শুনে নাও, রব্বে কারিমের প্রেমের মালা তোমার গলায় উঠছে গো, মদিনাওয়ালার প্রেম তোমার অন্তরে জাগছে। দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তুমি 1 নাম্বার হলে নবীর প্রেমিক, আল্লাহর গোলাম, তোমার কোনো ভয় নাই, ভয় নাই, জোরে বলেন ঠিক কিনা? ফজরের নামাজ যার বাদ গেল সে কেমনে নবীর প্রেমিক হয়? ফজরের সালাত যার কাজা গেল সে আল্লাহর কেমনি গোলাম হয়? কথাগুলো বুঝে নিবেন মুসলমান, শুনে নেন। কারণ রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া। এই জন্য নবীর কাছে গুরুত্ব ছিল নামাজের, রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। আপনি মুসলমান হইয়া নামাজে যান না। ফজর, এই যে শীতের মৌসুম আসলো, মুসল্লিদের খুঁজে পাওয়া যায় না। ইমাম সাহেব অনেক কষ্ট করে, মুসল্লি মুয়াজ্জিম সাহেব অনেক কষ্ট করে, মুসল্লিদের ঘুম ভেঙে যার কষ্ট পায়, বড় কষ্ট হয় রে মুসলমান, শুনে নাও। এবার রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাতের শুরু হলো মাগরিব। বান্দা শোনো, মাগরিবের 3 রাকাত নামাজ তুমি আদায় করলা, কারণ সারা দিন ভরে রব্বে কারিমের মুসলমান, রব্বে কারিমের নিয়ামত ভোগ করলাম। এই আসমান জমিনটা দেখলাম, ঘুরে ঘুরে অক্সিজেন নিলাম, তার কথা কান দিয়া শুনলাম, এই জমিনের মধ্যে বিচারণ করলাম। বান্দারে তুমি রাতের শুরু থেকেই, কারণ মৃত্যু হয়ে যেতে পারে, আল্লাহর হুকুম তুমি পালন করো বান্দা। এবার যখন তুমি 3 রাকাত ফরজ নামাজ আদায় করলাম, তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেল তুমি আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম, নবীজির প্রেমিক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবী নবী কয়া পাগল হইতেছে, নবীর আদর্শ নাই, খালি দাঁড়িয়ে আছে। জোরে কোন ঠিক কিনা? রাগ করেন? নবীর এত ভালোবাসি, নবীর কথা বলতে যাইয়া, মিলাদ শরীফ পড়তে যাইয়া, ও যুবক, সারাদিন ভরে নবীর প্রেমের মালা গলায় নিয়ে ঘুরলাম। মুসলমান দাড়ির মধ্যে ফুল লাগাইলাম, পৃথিবীর মধ্যে সুন্নাতি লিবাস নাই, সুন্নাতি আখলাক নাই, নবীর আদর্শ নাই। কেমন নবীর তুমি প্রেমিক হও? তোমার তো খাসলাত আবু জাহেলের, তোমার ভিতরে খাসলাত আবু লাহাবের, আবু সুফিয়ানের খাসলাত তোমার মধ্যে। ওরে মুসলমান, এই জন্য আল্লাহ কয় কুরআনুল কারীমের মধ্যে, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি অবিলম্বিত আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। মুনাফিক যে মানুষের মধ্যে আছে, নাস শব্দের অর্থ মানুষ, এই মানুষের মধ্যে মুনাফিকে ভরপুর। যদিও রাগ করেন না, কথাগুলো বললে হয়তো বলবেন রুহুল আমিন ভাই এত বড় কথা বললো। এই যে দীর্ঘ 17টা বছর সবাই আমলিক ছিলেন, বাতাস ঘুরতে ঘুরতে সবাই অন্য দল, জোরে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, দিলের কান্ডা লাগা শোনো। খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধ যুবক, ইনি কি তোমার বাবা? বলে জি হুজুর, উনি আমার আব্বা হয়। বলে যুবক রে, তোমার বিরুদ্ধে অভিযোগ। বলে হুজুর, আমি জানি আমার আব্বা আমাকে ধরে নিয়ে আসছে। সকালে যখন ঘুম থেকে উঠলাম, আমার আব্বা জান বলে, বাবা আমি বুড়া হয়ে গেছি, তোর বিচার করতে পারো না, গায়ে তোর বল বেশি।
চল, এমন একজন রাষ্ট্রনায়ক আছে যার কদমের মধ্যে তোমার নিয়ে যাব, সে ন্যায় বিচার করবে। আমি আব্বারে জিগাইলাম, আব্বা জান সে কে গো? বলে এই জামানার বর্তমান রাষ্ট্রনায়ক হযরত ওমরে ফারুক। আর আমি আপনার নাম শোনা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি দেরি করি নাই, আপনার কদমের মধ্যে আমার বাবার হাত ধরে চলে আসি। এখন বলে বাবা তোমার আব্বা কি বিচার করো, বিচার চাই। ডাকতে বলে বিদ্যারে তোমার সন্তানের জন্য কি বিচার? ডাকতে বলে হুজুর এক নম্বর বিচার, আমার ছেলে এক নম্বর বিচার করা লাগবে। এক নম্বর সে মাদক সেবিকায় আসক্ত, মাদক সেবন করে। জিনেদার বাবারা শুনে নাও, এক নম্বর মাদক সেবন করে। ওমরে ফারুক ডাকতে কয় বাবা তুমি কি জানো মাদক সেবন করা যাবে না, এটা হারাম হারাম, কারণ তুমি মদ গাঁজা খাও, এটা সম্পূর্ণ হারাম বাবা। বলে হুজুর আগে জানতাম না, এখন জানছি। কয় বাবা এরপরে কয় হুজুর দ্বিতীয় বিচার কি বলো? বলে হুজুর এই আমার সন্তান উনি মানুষ হত্যা করেছে, কারণ মানুষকে জীবন্ত হত্যা করেছে। ওমরে ফারুকের চোখ দুটো লাল হয়ে গেছে। ডাকতে বলে যুবক তুমি কি সত্যি মানুষ খুন করেছো? বলে জি হুজুর। ডাকতে বলে বাবা শোনো, মানুষ হত্যা করেছো, তোমার মৃত্যুদণ্ড হবে, কারণ মানুষ হত্যা মহাপাপ। তুমি মানুষ হত্যা করেছো, অন্যায় করেছো, গুরুতর অন্যায় করেছো। বলে হুজুর মেনে নিলাম, আপনি যে বিচার করবেন সেই বিচারে মেনে নিলাম। তিন নাম্বার যুবক রে, তিন নাম্বার কি অন্যায় করেছে বলো? বলে হুজুর তিন নাম্বার আমার ছেলে জিনাকারী, এই দুনিয়ার মধ্যে জিনাকারী। যখন জিনাকারী বলার সঙ্গে সঙ্গে ওমরে ফারুকের রক্ত যেন গরম হয়ে গেছে। ডাকতে বলে যুবক তোমার বাবা জিনা বললো এটা কি ঠিক? বলে জি হুজুর আমি জিনাকারী। ডাকতে বলে তুমি কি জানো জিনার শাস্তির বিধান? বলে হুজুর জানি না। পৃথিবীর মধ্যে যদি কোনো অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, জিনার শাস্তির বিধান 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। 2-4টে মারা পর যদি মারা যায়, মারা গেলে তারে প্রথম কি করবে? গোসল করাবে, গোসল করায় তারে কাফন পরাবে, কাফন পরায় তার জানাজা পড়াবে, জানাজা পরে তার দাফন করাবে। এই দাফন করার পর বাকি যে বেদগুলো থাকবে তার বেদগুলো মুসলমান ওই কবরের উপর আঘাত করতে হবে। আমার বাবারা আমার একটা বিচার যদি জিনেদার জমিনে হতো, আমার কোনো বাবারা, আমার কোনো ভাইয়েরা, আমার কোনো বোনেরা এই দুনিয়ার মধ্যে বেগানা নারী নিয়ে টানাটানি বন্ধ হয়ে যেত। যারা বলেন ঠিক কিনা? এত গেল অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ। এবার বিবাহিত পুরুষ আমার দেশে এখন 90% ফ্যামিলির মধ্যে শুধু পরক্রিয়া। দেখা যায় বউ থেকে বিদেশে গেলে আর সে পাওয়া যায় না। সম্পদ হলো আমার, চাষ করে আমার স্বাস্থ্য ভাই, সম্পদ হলো আমার, চাষ করে আমার বিয়ে মুসলমান খালাতো ভাই, সম্পত্তি আমার ভোগ করে মুসলমান আমাদের প্রতিবেশী ভাই। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে যুবক তুমি যে অপরাধ করেছো নিশ্চিত তোমার মৃত্যুদণ্ড হবে। খোলা তরবারি নিয়ে ওমর ফারুক সামনের দিকে যখন আগাইলেন, যুবক বলে আমিনুল মুমিনিন আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশা, আপনার কাছে দাবি করব আপনি ন্যায় বিচার করবেন, আপনি আমাকে শিরচ্ছেদ করবেন, কোনো বাধা দিব না। তবে আমার বিচারের আগে আমার বাবার বিচার করা লাগবে। আল্লাহু আকবার। কার বিচার? যুবক বলতেছে হুজুর আপনি আমার যে বিচার করবেন সব মেনে নেব, কিন্তু আমার বিচারের আগে আমার আব্বার বিচারটা করা লাগবে। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও? তুমি কি জানো আমার নবী বলেছে সাহাবীরা রে, মা বাবা যে কত বড় নিয়ামত। নবীজি একদিন বলতেছিল সাহাবীরা শোনো, তোমরা কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চাই? নবী বললেন সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের আব্বা মা জিন্দা আছে, বাড়ি যে সালাম দিবা আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব হয়ে যাবে। মুসলমান আজকে অনেকের আব্বা নাই, অনেকের মা নাই।
এত বড় নিয়ামত আমরা হারিয়ে ফেলেছি। নবীর সাহাবীদের চোখে পানি। নবী ডাকতে বলে, সাহাবীরা রে তোমরা কেন কান্দো রে? সাহাবীরা বলে, নবী গো 3 দিন আগে মারে হারাইলাম, 15 দিন আগে বাবারে হারাইলাম, মাস গেল আব্বা মা হারায় ফেলেছি। কারণ সাহাবীদের ভিতরে আমল ছিল প্রতিযোগিতা, কে কত আমল করবে রে। আমাদের ভিতরে প্রতিযোগিতায় কে কয়টা বাড়ি করবে, কে কয় বিঘে জমি করবে রে, কে কয়টা মন্ত্রিত্ব নিবে। কিন্তু নবীর সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল রে, কে কত ইবাদত করতে পারে রে, কে কত বেশি রোজা রাখতে পারে, কে কত নফল ইবাদত বন্দেগী করতে পারে, কত দান ধ্যান করতে পারে রে। নবীর পাগলেরা রে, নবীর প্রেমের মালা গলায় পড়ো, নবীর গুণে গুণান্বিত হও। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে আমিও নবী এতিম, আমার মা নাই, এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই রে। আল্লাহ কয়, জিবরিল তাড়াতাড়ি আমার হাবিবরে জানায়া দাও, যাদের আব্বা নাই মা নাই তারা যেন দোয়া করে, রাব্বির হামহুমা কামা, একটু মহব্বতে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আহা, আদম নবী কান্দে নিজের জন্য, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইউনূস আলাইহিস সালাম কান্দে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আহা, ইউনূস আলাইহিস সালাম আল্লাহ জালিমদের অন্তর্ভুক্তিতে আমার মাফ করে দাও। আদমকে আল্লাহ জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, আমার মাফ করে দাও। রব্বানা জালামনি, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার ক্ষমা করে দাও। আর আমার আল্লাহ শিখায়, রব্বির হামহুমা, হে আমার রব, হে আমার প্রতিপালক, কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ আমাদের বাবা মার পিতা মাতার সগীরা কবিরা যত গুনাহ আছে সব মাফ করে দাও। মারহাবা বলেন না? কত মায়া করছে আল্লাহ পাক পিতা মাতার প্রতি, জোরে বলেন না মারহাবা? একটু জোরে বলেন না? এ মুসলমান যুবকরে ডাক দে, আমিনুল মুমিনিন ডাক দে, বলে, যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও? যুবক বলে, হুজুর আমার সবচেয়ে আমি আজকে এই নষ্ট হওয়ার মূল আমার আব্বা জান, আমার মা। 1 নম্বরে সে আমারে একটা ভালো মা দেয় নাই, কারণ পৃথিবীর মধ্যে আমাদের এমন একটা মা দিছে যে মা বেপরদায় চলে, যে মা দুনিয়ার মধ্যে বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে। এমন একটা বিয়ে করছো রে, বউ বেবউ চলে যায়, নিজের মার্কেট নিজে করে। যুবক তোর জুতাতে পিটাইবো রব্বে কারিম রে। বউ দিয়ে মার্কেট করাও, বউ দিয়ে বাজার করাও। এখন অবস্থা হয়েছে, এখন মাছের বাজারেও যাওয়া যায় না, বাজারে যাওয়া যায় না। মুসলমান শোনো, এখন ফতোয়া দিছি আমরা মৌলবী যে বুরকা পরে সব করা যাবে, কিন্তু বাইদেদের মতো স্বামীরে ঘরে বাঁধে রাখে। স্বামীর সংসারে বইয়া স্বামীর মুসলমান সদাই পছন্দ হয় না, স্বামীর কেনাকাটা পছন্দ হয় না, স্বামীর সদাই করা পছন্দ হয় না, নিজে ব্যাগ নিয়ে বাজারে শুরু করেছে। আর এবার তুমি মসজিদে বইয়া তসবিহ টেপো, মোল্লা সাহেব তোমার এমন পিটাই বুকার জিয়া। মুসলমান শোনো, আমার আল্লাহ কয়, এদের জন্য রেখে দিলাম কাফের বেঈমান মুনাফিকদের জন্য, এই সমস্ত মানুষদের জন্য আমার আল্লাহ রেখে দিয়েছে 7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি শুরুতেই বললাম, ওই 3টা গুণের সর্বনিম্ন দেখবেন গো। কোন আমলদারি নারী জীবনেও সে পর্দার বাইরে যাবে না।
আমলদারি নারী, পর্দাশীলতা নারী, এই মেয়ে জীবনে ও সারা জীবন কাটিয়ে দিবে স্বামীর সংসারে না খাইয়া। জীবনে কোনোদিন কারোর কাছে মুখ ফাঁসবে না। এই পৃথিবীর মধ্যে মুসলমান হাজারো কষ্ট পাইলে, কাদেরও কষ্ট পাইলে জীবনে কোনোদিন কারোর কাছে স্বামীর দুর্নাম দিবে না। আমার মারা নবীজি বলেন, আম্মা জান আয়েশারে বলে, আয়েশা রে, আমি জাহান্নামের মধ্যে গেলাম, দেখলাম 99% মহিলারা জাহান্নামের আগুনে জ্বলতেছে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ কি? নবীজি বলেন, আয়েশা রে, ওই সমস্ত নারীরা স্বামীর লানত করত। আম্মা জান আয়েশা বলে, হুজুর লানত কারে কয়? কয় লানত হলো না স্বামীর অভিশাপ করা, স্বামীকে গালি দেওয়া, স্বামীর সংসারে আইয়া স্বামীর প্রতি অভিশাপ দেওয়া, স্বামীর কথা দামির নামে মানুষের নামে কুটলামি করা। আল্লাহর কসম করে বলি, ওই নারী কাবা শরীফের যদি 1000 বার যায়, সব ইবাদত বরবাদ হয়ে যাবে। কারণ স্বামীর লানতকারী মহিলা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য আমি একটা সঙ্গীত গাইলাম কিছুদিন আগে, যে কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া যত খাবি খা। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, মুগুর মারিবে ধরে রক্ষা পাবি না, মুগুর মারিবে ধরে রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া যত খাবি খা, তোরা খারে জম্মের খাওয়া যত খাবি খা। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। ঠিক কি না? 2 প্যাকেট দিয়ে দিবেন মরার সময়, ফেরেশতারা আর বয়ে বয়ে বাগযোগ করে খাবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটা গান গাইলাম কিছুদিন আগে, বোড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ঠিক কিনা? বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে, বুড়ার মুখে জলে বাইরে, জুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে, ও বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। কপাল পোড়া, দাড়িগুলো পেকে গেছে, তার টান দিতে 2 পাশে গর্ত হয়ে যাচ্ছে। আরে কপাল পোড়া! আরে হিন্দুরা তো মরে গেলে মুখে আগুন দেয়, ওর জীবিত থাকতে আগুন দিচ্ছে। কত বড় কপাল পোড়া, এত বড় কপাল পোড়া যুবক! আমার বাবারা, কষ্ট হয়। তবে মাদক সেবন করলে 3টি উপকার হয়। কয়টা? জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? বন্ধ করো মুসলমান, শোনে নাও। ওইটুকু টাইম তুমি কোরআনের পিছে ব্যয় করো, ওইটুকু টাইম তোমার পিতা মাতার খেদমতের পিছে ব্যয় করো, ওইটুকু টাইম তুমি খোদার গবেষণার মধ্যে ব্যয় করো, ওইটুকু সময়ের মধ্যে তুমি নিজকে নিয়ে একটু গবেষণা করো। দেখবে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, তোমার চলা পরিবর্তন হয়ে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আসলে আমরা শুধু অন্যর মুখে তাকায় আছি, অন্যের মুখাপেক্ষী, আমার খোদার মুখাপেক্ষী হতে পারি নাই। প্রতিটা মানুষ যখন আল্লাহর মুখাপেক্ষী হয়ে যায়, ওই ব্যক্তির চিন্তা নাই, ভাবনা নাই। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। মাইক আলা ভাই, বক্সগুলো বন্ধ করে দেন, বক্সগুলো বন্ধ করে দেন, মাইক চালান, এগুলো বন্ধ করুন, বক্সের গুলো বন্ধ করে দেন, এগুলো বন্ধ করে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, বাইরে অনেক সুন্দর আওয়াজ হচ্ছে, আর টাউন ঠিক করে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ। এ দুনিয়ার মুসলমান মাঝে মাঝে একটু বাজার করতে যাইতাম, খোদার কসম এখন আর শান্তি নাই। ধাক্কা খাতে মহিলাদের যায় দেখি, মহিলা মাছের দোকানে মহিলা,
পানের দোকানে মহিলা, চাউলের দোকানে মহিলা, উমুটি সব দোকান। কি শুরু হলো? ঘরের বাইরে যাদের আওয়াজ বাইর হয়, বেইবেরার বাইরে যাদের কথা আওয়াজ চলে যায়, ওই মহিলা তালাক দিয়া তার জন্য জায়েজ। বউদে সদাই করে খাও, বউদে চাকরি করে খাবা, বউদে চাকরি করাবা, বড়া ফড়া বউ, বউ পাগল ছেড়ে দে। আমার মুসলমান বাবারা শোনে নাও, মারা রাগ করবে। আমিও আপনাদের মেয়ে নিছি, ভয় নাই, কথা বুঝি, আপনাদের বোন নিছি, সমস্যা নাই। আল্লাহ কবুল করুক। এমন একটা বোন দিছেন, আমি সারা জীবন শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে। আহা, একটা সোনার টুকরা দিছেন আপনারা আমারে, যার আমল, যার আদর্শ আমি মুগ্ধ। আমি পৃথিবীর মধ্যে আমার নিজের ওয়াইফের প্রশংসা করি সারা জীবন ভরে। আজ পর্যন্ত একা, এই 10 বছর বিয়ে হয়েছে, 10-15 বছর, আজ পর্যন্ত আমার স্ত্রী একা কোনোদিন বাপের বাড়ি আসে না। আজ পর্যন্ত কোনো বাজারে কোথাও বলেন, আজ পর্যন্ত একটা সুতা নিজে কিনতে যাইনি। এগুলো আমি আমার নিজেকে ধন্য মনে করি। সারা মাস পরে থাকবে, আপনি আসবেন তারপর। জিনেদার মেয়ে, এই জন্য জিনেদার বুকে একটু জোরে করার কথা বলি, যেহেতু আমি আপনাদের আত্মীয়। কিয়ামতের ময়দানে আমারও ধরবে, ও সিদ্দিকী সাহেব তুমিও তো আত্মীয় ছিলা, তখন তো কি আমি বিপদে পড়ে যাবো, জোরে কর, ঠিক বিপদে পড়বো না? আপনাদের বোনেদের প্রশংসা করি। নবীজি একদিন ডাক দিয়ে বলে, ফাতিমা। বলে, জি হুজুর। এই ফাতিমা রে, আমি দেখলাম তুমি যে জান্নাতে থাকবে, সেই জান্নাতের তুমি যে বহনকারী প্রাণীটার উপর উঠবে, এই প্রাণীর লাগাম ধরে, দড়ি ধরে টানতে টানতে তোমার আগে এক মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন, তোমার আগে। ফাতেমা কাব্বা জান, আমি হইলাম রাহমাতুল লিল আলামিনের কন্যা, হাসান হুসাইনের আব্বা, আমি জান্নাতি সর্দার। হযরত ছেলে খোদা হযরত আলী, আমার 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সংবাদ পাইছে, তার নাম 4 নাম্বার আমার স্বামী। আমি এত বড় পাওয়ারফুল, এই পৃথিবীতে কি এত পাওয়ারফুল নারী আছে যে আমার আগে আমার জান্নাতের ভিতর ঢুকে যাবে? সুবহানাল্লাহ বলেন না? খুব খেয়াল। এ আমার মারা, একটু শুনিস, ভালো করে কান পরিষ্কার কর, উইরা করে শুনিস। বলতেছে নবীজি বলা পর দেখেন দি, এখন এই কথা যদি বলে ফাতেমার মনে, আব্বা একটু বলেন না কে? শোনো ফাতিমা, ওই যে দেখছো না একটা টেলা, ওই যে বড় অঞ্চল, ওর মধ্যে এক মহিলা বাস করে, কাঠুরিয়ার বিবি, নাম তার জামিলা। যেটা বলেন না মারহাবা। কি নাম? জামিল। ফাতেমা সারা রাত ঘুমায় নাই, সারা রাত জেগে আছে। কে এই মহিলা? এত কাঠুরিয়ার বিবি আমার জান্নাতে যাবে, আমার আগে, তাও পা রাখবে আগে, আমার আগে জান্নাতে যাবে। খুব একটা টেনশন না? সারা রাত কেটে গেছে, সকালবেলা চলে গেছে, একদম ফজরের নামাজ শেষ করে তাড়াতাড়ি ফাতেমা হাঁটতে হাঁটতে তাড়াতাড়ি চলে গেছে। আসসালামু আলাইকুম হালাল বাইত, আসসালামু আলাইকুম হালাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি ফাতিমা। কে ফাতিমা? কে? আমি নবীর বেটি, হাসান হুসেনের মা, শেরে খোদা হযরত আলীর স্ত্রী, আমি খাতুনে জান্নাত মা ফাতেমা তো জাহরা। জোরে বলেন না মারহাবা। কয় বোন রে, আপনি আমার বাড়ি আইছেন? হ, আমি আপনার বাড়ি আইছি। কয় একটু বাইর হন, আপনার সাথে একটু কথা বলবো। জামিলা ভিতর থেকে বলে, বোন আমি আপনার কাছে ক্ষমা চাই, এই একটু আগে আমার স্বামী বাইর হয়ে গেছে, আমার স্বামীর থেকে অনুমতি নেওয়া নাই, কারণ আমি আমার স্বামীর থেকে অনুমতি ছাড়া আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারতেছি না। এই মহিলারা আইলো ওই গ্রামের দাওয়াত দেন, আমাদের দেশে এখন মৌলবী বাইর হয়েছে, কিছু দেখলাম মাইক দিয়ে ওয়াজ করতেছে। এই বড় পড়া মহিলারা মাইক নিয়ে একদম ওয়াজ করতেছে, বেটারা শুনতেছে, যাদের কথা বেই বেড়ার বেড়ে গেলে তালাক দেওয়া যায়। কয়েকদিন আগে গেলাম ওয়াজ করতে সিরাজগঞ্জ, যায় মহিলা আরে ওয়াজ করতে ফাটিয়ে ফেলতেছে মাইক দিয়া। কথা বুঝছি? ইসলামটারে শেষ করতে করতে কোথায় নিতেছি আমরা? ইসলাম কোরআনের বিধান মানো, কোরআনের বিধান মানো। আমার বাবারা, ওয়াজ করো, দুঃখ নাই। এক জায়গা বইয়া তুমি দুজন অশিক্ষিত মহিলাদের শিখাইতেছো, কথা বলতেছো, নসিহত দিতে ভালো। এটা মাইক টানায়া, বিশাল মাইক টানায়া এইরকম বেটাদের মতো হুক্কুর হুক্কুর এমন ভাবে জিকির আর এমন ভাবে ওয়াজ করতেছে। কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় শুনলাম, একটু চিন্তা করলাম ঘটনাটা কি রে, বেটি বেটি কণ্ঠ শোনা যায়। আমি ওর জিজ্ঞেস, ভাই কি হুজুর আজকে মহিলা সভা? আমি মহিলা সভা মানে? জি হুজুর, আমাদের মহিলা বক্তা নিয়ে আইছি খুলনা থেকে। মহিলা বক্তা যদি এইরকম ওয়াজ করে, আমি এই ফতোয়াই পাইলাম না যে কি শুরু হলো। কি সামত ইসলামে বানাবেন নাকি? এটা মামা বাড়ির আবদার যে আপনি যেটা পারবেন সেটা ছেড়ে দিবেন, যেটা পারবেন সেটা ধরবেন।
কোন কে আপনাকে এই সাহস দিল যে আপনি মাইক টানে ওয়াজ করবেন? এরকম 50-60 মাইক টানে ওয়াজ করবেন, কে আপনাকে অধিকার দিল? এই জন্য ইসলামটাকে চালু করতে হলে সংসদে কোরআন আনতে হবে কি হবে না? জোরে বলেন আনতে হবে কি হবে না? জোরে বলেন আনতে হবে কি হবে না? কোরআন আনতে হবে সংসদে, যাতে করে আর এগুলো ফাজলেমি না করতে পারে। জোরে বলেন ঠিক কি না? ফাতেমা বলতেছে, বুনরে আমি তো মেয়ে মানুষ, তুমিও মেয়ে আমিও মেয়ে। বুনরে আপনি মেয়ে ঠিক আছে, আমিও মেয়ে ঠিক, আমার স্বামীর থেকে তো এজাজত নিয়ে আনে, আপনার কাছে ক্ষমা চাই। আমার স্বামী যখন বাড়ি আসবে আমি তার থেকে অনুমতি নিয়ে রাখবো, আগামীকাল আসবেন, আপনার সাথে দেখা হবে। সুবহানাল্লাহ বলেন না? দেখেন কারে বলে জান্নাত। আমাদের মেয়েরা এখন স্বামী গেছে বাজারে, এই ফাঁকে সুযোগ একটু পাড়া বেড়ায় আসে। যেরকম ঠিক কিনা? স্বামী মাঠে পরের বাড়ি কাজ করে, এই ফাঁকে চিন্তা করে স্বামী আজকে সারাদিন জন বেসবে 4টার আগে আসবে না, এই ফাঁকেও সারাদিন গ্রামে গ্রামে টোটো কোম্পানি, আমাদের এলাকাও আছে, কিছু চাষি আছে, মা চাষি আছে, এই টোটো কোম্পানির মতো খালি এর কথা ওর কাছে কয়, ওর কথা ওর কাছে কয়, ওর কথা ওর কাছে কয়। জোরে কোন ঠিক কিনা? আছে না? আছে না? ওরে হাজু হাজুরে জামাইয়ে আছে, তুই নাস্তা পানি দে। তোর মারে দেখলাম উত্তর পাড়া পাঞ্চা গাছে, নগুলির মাথায় চুন জড়ায় আসর জমাইছে। এর কথা ওর কাছে কওয়া ব্যারাম হয়েছে, ব্যারাম আমি করবো আরাম ধরবো যেদিনকে। ধরে কোন ঠিক কিনা? এটা যতই তুমি চালাকি করো, রব্বে কারিমের কাছে যেতে হবে রে। মন 40 বছর 80 বছর ফিরাউন নমরুদ কারণ যেহেতু সারা পাই নাই গো, তুমিও সারা পাবে না, আমিও সারা পাবো না। ওই মরণের চিন্তা তোমার করা লাগবে, এই মরণের চিন্তা তোমার ভিতর নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার একটু মহব্বতে বলেন, আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ। অন্ধকার কবর যে তোমার। এ দুনিয়ার মুসলমান, ওরে আজ না হয় কাল তুমি শুইতে, ওরে যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে। যাবার বেলায় দেখবা চেয়ে গো, বলেন আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে। যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার সবই রে। যাবার বেলায় দেখবে তোমার দাদাই গেছে বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যেদিন আজরাইলা শিবে, তোমার আরো জোরে বলেন আজ না হয় কাল তুমি, আজ না হয়
যাইবা কবরে যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। ঘর করলা, বাড়ি করলা, জায়গা করলা, জমি করলা, সবই যাইব ছেড়ে। যেদিন আজরাইলে ধরা দিবে রে, হায় হায়, যেদিন আজরাইলে ধরা দিবে রে, বলো আজ না হয় কাল, তুমি আজ না হয়। যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এ দুনিয়ার মুসলমান